রাতের খাবারটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আপুকে বলছিলাম একটু এদিকে এসে ভালো করে ভিডিওটা করার জন্য, যেন আজকে রাতে মানে আমার খুবই পছন্দের একটি রান্না হয়েছিল। আর সেটা খুবই সিম্পল অবশ্য, মানে খুবই স্বাভাবিক সাধারণ। আবার অনেকে মনে করতে পারে অনেক কিছু, এরকম কিছুই না। আজকে আমি খাচ্ছি টমেটো ভর্তা দিয়ে, তারপরে সেটা সাথে বোম্বাই মরিচ ছিল। বুঝতেই পারছো, বোম্বাই মরিচের কথা বলার সাথে সাথে আমার মানে আবারও খেতে ইচ্ছে হচ্ছে, এত বেশি ভালো লাগছে। টমেটো ভর্তা সাথে বোম্বাই মরিচ একটু মাখিয়ে ঝাল ঝাল করে খাচ্ছিলাম। এত ঘ্রাণটা এত ভালো লেগেছিল, মানে অসাধারণ ছিল আসলে। আর এদিকে পাতিলে রান্না হয়েছিল, এদিকে মাছ দিয়ে আলু দিয়ে একটা সবজি। এই সবজিটা মোটামুটি ভালো লেগেছে, তার চেয়েও সবচেয়ে ভালো লেগেছে আমার এই বোম্বাই মরিচ দিয়ে টমেটো ভর্তাটা। আসলে বুঝি না, আমার কাছে কেন যেন না ভর্তাটা এত ভালো লাগে, এত পরিমাণ ভালো লাগে বলার বাহিরে। আমাকে যদি কেউ বলে যে তুমি কি মানে প্রতিদিন খেতে পারবা ভর্তা, আমি তাই বলবো। তো তোমাদের সাথে আমি রাতের রান্নার ভিডিও শেয়ার করেছিলাম খাওয়ার। এটা হচ্ছে বিকেলের, মানে সবজি কাটাকুটির সময় একটু ভিডিও নিয়েছিলাম। অনেক সবজি এনেছিল, কিন্তু সবগুলো তো আর রান্না করা হয়নি, জাস্ট অল্প লাল শাকটা যেহেতু সবাই মোটামুটি পছন্দ করে, আগে শাকটাই ভাজি করে নিবে। তো আপু যেহেতু রান্না করবে, সেজন্য পেঁয়াজগুলোকে আগে কেটে নিচ্ছে। আর ভাবতেছে এই ফুলকপিটা রেখে দিবে কালকে রান্না করার জন্য। একদম ফ্রেশ ছিল সবগুলোই সবজি। আসলে বাজারে সব কিছুই পাওয়া যায়, শুধু একটু দেখে শুনে বুঝে কিনতে হয়। মানে বাছাই করে কিনলে সব কিছুই টাটকা ফ্রেশ পাওয়া যায়, এটাই আর কি। আমার কাছে সবচাইতে এটা ভালো লাগে, এই তাকটা, মানে সব কিছু সাজানো হয়েছে। আসলে চুলার পাশে এরকম একটা থাকলে অনেক সুবিধা, তাই না? আর এটা হচ্ছে আমার ফেভারিট বোম্বাই মরিচের আচার। শুভ বিকেল সবাইকে। রান্না করার আগে সবসময় যদি এরকম কেটে বেছে রেডি করা হয়, রান্না করতে অনেক সুবিধা। আজকে অনেক কিছু রান্না করা হবে। এখানে ছোটো মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু কাটা হয়েছে। আর এখানে সবজি। তো আজকে পোয়া মাছ দিয়ে সবজি রান্না করবে, আলাদা করেও রান্না করা হবে। আর এদিকে সালাদ কাটি দিয়েছে। এখানে দেখি চুলায় কি কি রান্না হচ্ছে। টমেটো দিয়ে মাছ না, টমেটো দিয়ে পোয়া মাছ, কালারটা মাশাআল্লাহ।